পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মাবলম্বীদের কাছেই এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। মনে করা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় যে ধনসম্পদ ক্রয় করা হয় তার কোনো ক্ষয় হয় না। এই বিশ্বাস থেকেই এদিন সোনা, রূপো এবং বিভিন্ন মূল্যবান জিনিস কেনার বিশেষ উৎসাহ মানুষের মধ্যে দেখা যায়। রীতি অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয়। তাই এই দিন এমন কাজ করা উচিত যাতে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী খুশি হন। এবার অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে সরিয়ে ফেলুন কয়েকটি জিনিস। এই জিনিসগুলি ঘরে অশুভ শক্তির প্রভাব বাড়ায়। তবে জেনে নিন বন্ধুরা, অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীকে তুষ্ট করতে বাড়ি থেকে কোন কোন জিনিসগুলি আপনারা সরাবেন। 1 নম্বর, কোনো পুরনো ঝাঁটা থাকলে তা এখনই দূর করে দিন। পুরনো কোনো ভাঙা ঝাঁটা ঘরে রেখে দেওয়া খুবই অশুভ। এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন এবং সংসারে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল। 2 নম্বর, ঘরে কোনো পুরনো ছেঁড়া জুতো ও চপ্পল থাকলে তা এখনই ফেলে দিন। এই অশুভ জিনিস ঘরে নেতিবাচকতা বাড়ায়। এতে আর্থিক ক্ষতিও হয়। তাছাড়া ছেঁড়া জুতো রেখে দিলে কখনো আপনার গৃহে আসবেন না মা লক্ষ্মী। নাম্বার 3, নোংরা অপরিষ্কার স্থানে কখনোই বাস করেন না মা লক্ষ্মী। পরিষ্কার পরিচ্ছন্ন স্থানেই দেবীর বসবাস। তাই ঘর বাড়ি এবং বাড়ির চারপাশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নোংরা জামাকাপড় পরিষ্কার করে কেচে গুছিয়ে সঠিক জায়গায় তুলে রেখে দিন। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে যেন আপনার ঘরের এখানে ওখানে নোংরা জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে না থাকে। নাম্বার 4, ঘরে শুকনো গাছ, শুকনো ফুল থাকলে সেগুলি অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে ফেলুন। এগুলি আপনার গৃহে নেতিবাচক ছড়ায় এবং আপনার দুর্ভাগ্যের কারণও হতে পারে। বিশেষ করে শুকিয়ে যাওয়া তুলসী গাছ কখনোই ঘরে রেখে দেবেন না। এতে বাড়ির অমঙ্গল ঘনিয়ে আসতে পারে। নাম্বার 5, বাড়িতে ভাঙা, ফাটা বা চিড় ধরা বাসনপত্র জমিয়ে রাখা একেবারেই শুভ লক্ষণ নয়। এতে ঘরে অশুভ শক্তির প্রভাব বাড়ে এবং দারিদ্র্যের কারণও হয়। তাই এই জিনিসগুলি অবশ্যই ঘর থেকে সরিয়ে ফেলুন। নাম্বার 6, খণ্ডিত মূর্তি ঘরে রেখে দেবেন না। বাড়িতে দেবদেবীর ভাঙা মূর্তি থাকলে তা বিসর্জন দিয়ে দিন। এতে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকবে। তো বন্ধুরা, এই ছিল অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ গুরুত্বপূর্ণ 6টি কাজ। যে 6টি কাজ করলে অবশ্যই আপনার গৃহে মা লক্ষ্মী সর্বদা বিরাজমান থাকবেন। এবং আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল এইটুকুই। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।